মুস্তারিন সুলতানার ভিডিও দেখে ভাইরাল আলু রেসিপি ট্রাই করতে গিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলার নাস্তায়। শেষ পর্যন্ত কি হয়েছে সেগুলোই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? 3টা আলু সিদ্ধ করে নিয়েছি ভাইরাল রেসিপিটা ট্রাই করার জন্য। খুব বেশি বানাবো না, কারণ খুব বেশি বানাতে গিয়ে যদি পারফেক্ট বানাতে না পারি তাহলে সবকিছুই বৃথা হয়ে যাবে। মুস্তারিন সুলতানা তো যত কঠিন রেসিপি থাকুক না কেন সবকিছুই খুব ইজি ভাবে বানিয়ে ফেলতে পারে, তবে তার এই ভাইরাল আলু রেসিপিটা দেখে খুব সহজ মনে হয়েছিল আর এই জন্যই আমি বানাতে এসেছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু গুঁড়ামরিচের গুঁড়া দিলাম আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়াটা আমি স্কিপ করেছি কারণ আমার ছানাটাও আমার সাথে এই খাবারটা খাবে, সো আমি খুব বেশি মশলাদার এটা বানাবো না। তো সবকিছুকে ভালো করে মিক্সড করে একটা ভর্তা বানিয়ে নিলাম। রেসিপির উপকরণগুলো তো খুবই সহজলভ্য, হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়েই খুব ইজিলি বানিয়ে নেওয়া যায়। ভিডিওতে তো তাই দেখছি। হাতের তালুতে আর একটা প্লেটে আমি তেল মালিশ করে নিলাম আর তারপরে ভর্তাটাকে একটা স্কোয়ার শেপও দিয়ে দিলাম। রেসিপিটা বানাতে গিয়ে আমি তো নিজেই খুব এক্সাইটেড, কখন এটা হবে আর কখন আমার ছানাকে খেতে দিব। আমার ছানাও বারবার বলছে আম্মু কখন এটা হবে। তো একটা চাকু দিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম। এখন এইটাকে সেট করার জন্য আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পরে এটাকে বের করে আমি ভাজতে দিয়ে দিব। তারপরে তো আমরা মা মেয়ে একটু ঘর দুয়ার পরিষ্কার করছিলাম। 10 মিনিট পরে ফ্রিজ থেকে এটা বের করলাম। এটা দেখার পরে তো আমার ভীষণ মজা লাগছে, কারণ আমি তো ভেবেছি আমি যেহেতু এ পর্যন্ত করতে পেরেছি তাহলে বাকিটুকুও নিশ্চয়ই খুব ভালো মতো হবে। আমরা তো সবকিছুতেই সরিষার তেল খাই, সো এটাকেও ফ্রাই করার জন্য সরিষার তেল দিয়ে দিলাম গরম হতে। আর অন্যদিকে একটা প্লেটের উপর আমি টিস্যু দিয়ে দিলাম, কারণ ফ্রাই করার পরে এটাতে রাখবো তাহলে তেলটা শুষে নিবে। এই আলুগুলো এত সুন্দরভাবে সেট হয়েছে যে ভাঙার কোনো চান্সই নেই। খুব সুন্দর করে তুলে তুলে ফ্রাই করতে দিয়ে দিলাম। একে একে তো আমি সবগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমার এত ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছিল না আমি কিছু একটা করতে পারছি। তো শেষের দিকে একটা ভেঙে গিয়েছিল, তো সেটাকে একটু জোড়া লাগিয়ে দিয়ে আবার তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। ভিডিওতে দেখতে পাই সবাই বলছে যে এগুলোকে লো হিটে ভাজতে হবে তাহলে অনেক ক্রিস্পি হবে, তো আমি সেটাই করেছিলাম। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, তবে কিছুক্ষণ পর কেন জানি না তেলগুলো এভাবে বুদবুদ ছেড়ে দিয়েছে। এক পর্যায়ে আমি চুলাটা বন্ধ করতে বাধ্য হই আর তারপরে দেখি যে আলুগুলো পাতিলের সাথে এইভাবে লেগে গিয়েছে, মানে পুরোটাই বরবাদ হয়ে গেছে, কিচ্ছু হয় না। এটা কোনো মতে একটু হয়েছে, তারপরও পারফেক্ট হয় না। আর এইগুলোর মধ্যে এত পরিমাণে তেল থাকে যা বলার বাইরে। আমার ছানাটাকে এখন আমি কি উত্তর দিব বলো? সে তো আশা করে বসে আছে যে তার মা তার জন্য নাস্তা বানাচ্ছে, এদিকে নাস্তার তো বেহাল দশা। তো সবাই ভালো থেকো, টাটা।